কথা বলবে রাম নারায়ণ রাম নারায়ণ। রাম নারায়ণ রাম। ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে অনন্ত কোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের বেদ চর্চা। বিষয় সমস্ত বিশ্ব যার দ্বারা সৃষ্টি হয়েছে সেই শব্দটাই তোমাদের মন্ত্র। পাম এভিনিউ, 2রা অক্টোবর 1966 সাল। ঠাকুর বলছেন তোমাদের দুটি ভাই হয়েছে, অর্থাৎ দীক্ষা নিয়েছে। এরা বড় সাধক, পথিক। ডুবুরি চেনো তো? সমুদ্রে মূল্যবান জিনিস খুঁজে বেড়ায়, ডুবুরি এরা। এরা শিলং হতে খুঁজে খুঁজে পেয়েছে এই নর্দমার পারে। পেয়ে কিছু নিয়ে নিল। আমি বলি নর্দমাই সেন্ট থাকে। এরা কাল দার্জিলিং যাচ্ছে। আরেকজন এসেছিল এদের সঙ্গে। সে বলে গেছে এরকম একজন মহান ব্যক্তি যে এভাবে থাকতে পারেন তার চিন্তা করা যায় না। দেখো এরা কীরকম পোশাক পরে কি হয়ে গেছে। আজকে এই হলো প্রথম এক জায়গা হতে শুনেছে, আমারই শিষ্য হতে শুনেছে আর কি। সে বলেছে তুমি তো ভারতে যাচ্ছ, ভারতের এক জায়গায় তিনি আছেন, খুঁজে দেখতে পারো। আগে সব বড় বড় জায়গায় খুঁজে দেখে পরে যাবে। সব জায়গায় গিয়ে দেখে একজন যেন আছেন ময়ূর সিংহাসনে, কিন্তু অন্তরের তৃপ্তি কোথাও মেলেনি। আর এখানে দুর্গন্ধ। নাকে কাপড় দিয়ে এসে দেখে দরজা বন্ধ। এসে জিজ্ঞাসা করছে বালক ব্রহ্মচারী থাকেন এখানে? দরজা খুললে দেখে কোথাও কোনো কিছু নেই, ঘর বাড়ি সংসার। আরেকজন লোক সাথে ছিল, সে হলো টিবেটিয়ান। ওরা যেখানেই গেছে যা চাইছে পাচ্ছে না। আমি বলি বাবা খেতির কাছে এসেছো, বসো, কিছু পেলেও পেতে পারো, দেখি তোমাদের ভালো কিছু খোরাক দেওয়া যায় কি না। ওরা মনে মনে ভাবছে আতপ চালের ভাত হলে ভালো হতো। আমার এখানে আরেকজনের জন্য আতপ চালের ভাত রান্না হচ্ছিল। আমি একটি করে প্লেটে আতপ চালের ভাত দিলাম। ওরা তো আশ্চর্য। আতপ চালের ভাত দিয়ে আরম্ভ করলাম আর কাঁচকলা দিয়ে শেষ করলাম। আজ এরা দ্বিতীয় দিন এলো। ওরা অন্তরের মনির খোঁজে বেরিয়েছে। ওরা মননের সুরে খনন করতে চায়। ওদের একটা মন্ত্র শিলংয়ে দিয়েছিল, কানে দেয়নি। আর যেন কি বলেছিল, এটা যদি কেহ দিতে পারে বুঝবে তিনিই প্রকৃত ক্ষমতার অধিকারী। বুদ্ধের বই থেকে এরা পায়, মঠের বই থেকে নেয়। 40টা মন্ত্র আছে, তার থেকে বেছে নিয়ে ওরা পরিব্রাজকের মতো ঘুরছে। বুদ্ধ বলেছেন এই মন্ত্র এই জায়গায়, অর্থাৎ কানে যিনি দিতে পারবেন তিনি প্রকৃত মহান। বুদ্ধের সেই বইয়ের মধ্য হতে মন্ত্র নিয়ে পরিব্রাজক হতে হবে, জায়গায় জায়গায় ঘুরতে হবে। তারপর এটা যেখানে পাবে, তোমাদের মনের মতন মানুষ যখন পাবে তার নিকট হতে সেই মন্ত্র কানে পাবে। ওরা আমার খোঁজ পেল এক কন্ডাক্টর জাতীয় লোক হতে। বহু জায়গায় গেছে কিন্তু আসল জিনিসের সন্ধান মেলেনি। এখন দার্জিলিং যাচ্ছে, আজকে এখানে এসেছে। আমি ওদের মন্ত্র বলে দিলাম। বলেছে মিলে গেছে, পেয়ে তো গেছে। এখন ভাবছি কিভাবে ওদের আনন্দ মিলবে। তা করতে হলে তো ওদের পোশাক ছাড়াতে হয়, বাড়ি পাঠাতে হয়। সেভাবে এখনই কিছু বলিনি। ভাবছি এই পোশাক রেখে কি করা যায়। এখন একটা যখন নিয়েছে যাক, ওটা নিয়েই যাক, থাক। এখন উপরে গেছে, প্রসাদ পাওয়ার ইচ্ছা হয়েছে, ওদের নিচে নিয়ে এলাম। দেখো তোমরা তো অনেক ভাই দেখেছো, এদের দেখো। এদের জানার আগ্রহ আছে, বুঝবার চেষ্টা আছে, স্পৃহা আছে। এরা জানতে চায়।
আমি যেভাবে ইংরেজি বলি জানো তো, আমার সেই কঠিন ইংরাজি বুঝতে পেরেছে বোধহয়। প্রশ্ন, ওদের নাকি স্পেশাল কিছু দিয়েছ? উত্তরে ঠাকুর বলছেন, এরা তোমাদের চেয়ে স্পেশাল জিনিস নিয়ে এসেছে, তোমাদের মতো স্পেশাল নয়। ওদের স্পেশাল জিনিসের মেসেজ নিয়ে এসেছে, আর তোমরা তো অরিজিনাল পাওয়ারের। কোনটার দাম বেশি? অরিজিনালের দাম বেশি। ওদের স্পেশাল বলেছি বলে গায়ে লেগেছে? আচ্ছা, ওদের মন্ত্রের ব্যাখ্যা সম্বন্ধে একটু বলি। ওটা কিভাবে এলো, ওই মন্ত্র ওরা কিভাবে পায়, এই ব্যাপারটা ওদের মনে মনে থাকে। এটা ভিতরের খবর, এটা ওরা প্রচার করে না, কাজেই ওদের ভিতরে ভিতরে থাকে। যারা সন্ন্যাস নেয় তাদের ভিতরে থাকে। ভোজপাতা আছে, তাতে মন্ত্রগুলো লেখা থাকে। বুদ্ধ যখন জন্মগ্রহণ করেন তখন কতগুলি শব্দ পেয়েছেন। সেগুলো ধরো 50টা মন্ত্র, 50টা পাতায় লেখা আছে। ওরা মন্ত্র লেখা পাতাগুলো বাতাসে রেখে দেয়, সেগুলি হাওয়ায় উপরের দিকে উড়তে থাকে। উড়তে উড়তে যখন দেখে আর ওঠে না, সেই পাতাগুলো থাকে। তার মধ্যে একটা পাতা খুলে যে মন্ত্রটা পায়, তখন ওটাই তার মন্ত্র হয়। সকলের মধ্যে এটা প্রচার করে না, নিজেদের মধ্যে থাকে, ফলে জানাজানি হয় না। ওখানকার যিনি হেড অর্থাৎ প্রধান, তিনি বলেন, জায়গায় জায়গায় যে আশ্রম আছে, সেন্টার আছে, সেখানে তোমরা খুঁজে যাও, খুঁজলে বের হবে, তোমাদের মিলবে। বুদ্ধ কি করেছেন? বুদ্ধ প্রত্যেকটি মন্ত্রে কোটি কোটি জপ দিয়েছেন। ধরো এক একটি মন্ত্রের মধ্যে 500 কোটি জপ আছে। এরকম 50টি মন্ত্রে 500 কোটি করে জপ রেখে গেছেন। 500 কোটি জপ যদি এক একটি মন্ত্রের মধ্যে থাকে, সেই মন্ত্রের দ্বারা অসাধ্য সাধন করা যায়। বুদ্ধের এক একটি মন্ত্রের অদ্ভুত ক্ষমতা। বুদ্ধের এক একটা মন্ত্রের জপে বিরাট কিছু হতে পারে। এক একটি মন্ত্রে 500 কোটি জপ, অদ্ভুত ক্ষমতা। বুদ্ধ যে আলোক দিয়েছেন, সেই আলোকই জ্ঞান। ওর মন্ত্রগুলো সুর হয়ে যায়, পূর্ণ হয়ে যায়। গাছে যেমন ফুলটা যখনই ফোটে গন্ধ বের হয়, এতটা গন্ধ তো কুড়িতে পাওয়া যায় না। এটা এরকম বড় হয়ে ফুটলে, প্রস্ফুটিত হলে অনেক গন্ধ। আবার অনেক ফুল আছে রাত্রে একরকম ফোটে, আবার দিনের বেলায় এই রকম আধফোটা। বুদ্ধদেব এইভাবে থাকতেন। অনেক সময় তিনি এরকম অর্ধস্ফুট, আবার অনেক সময় তিনি বুদ্ধদেব এরকম প্রস্ফুটিত থাকতেন। সেই অবস্থায় এই রকম এক একটা মন্ত্র রেখে গেছেন। সেই রকম একটা মন্ত্র ওদের ভাগ্যে উঠে গেছে। সেই মন্ত্র কানে যখন দিলাম, দুজনে হি হি করে হাসতে আরম্ভ করেছে। ভাত যেমন দলা করে জানো তো, অনেকগুলো ভাত মেখে দলা দেয়, যে পিণ্ডি দেয়, পিণ্ডি আছে না, তেমনি অনেকগুলি সূর্যকে একটা থালায় রেখে বুদ্ধদেব করলেন কি, ভাতের মতো সবগুলিকে মাখলেন। মনে করো এরকম অনেকগুলি ভাত মেখে দলা করলে যেমন হয়, যতগুলি ভাত ততগুলি সূর্য। এতগুলি সূর্য দলা করে এক একটা মন্ত্রে ঢুকিয়ে রেখেছেন। একটা সূর্যেরই তেজ এত, কাজেই এতগুলি সূর্যের দলার তেজ কীরকম হবে? এতগুলি সূর্য আসলে কি করে? এই যে সেন্টটা হয় গোলাপ ফুলের মধ্যে, কি কি জিনিস আছে গোলাপ ফুলের গন্ধে, কি কি বস্তু হতে সেন্টটা হয়, কোন কোন বস্তু দিলে গোলাপের গন্ধ হয়, সব ভালো করে জানতে হয়। কত ভাগ জল, কত ভাগ মিষ্টি, কত ভাগ তিতা। ধরো 7টা পদ দিল, 1 মাত্রা 2 মাত্রা এরকম করে দিলে গোলাপ ফুলের গন্ধ হবে। সব পদগুলি মাত্রামাফিক একত্রিত করে যন্ত্র দিয়ে রিসার্চ করে গবেষণাগারে গাছ গোলাপের আতর তৈরি করলো। অনেকগুলো গোলাপের কারখানা করে ফেলল। গোলাপ ফুল বাদ দিয়েই গোলাপের আতর বের করতে আরম্ভ করলো। যেই মাত্রাতে সূর্য হয়, ধরো 3/5, 3/8 সূর্য হয়। যেই যেই বস্তু হতে সূর্য হয়, সেই সেই বস্তুগুলো নিয়ে এসে জ্ঞানের আলো দিয়ে
মাত্রাটা খুঁজে পেল। হাতের তালুতেও অনেকগুলো সূর্যকে একত্র করতে পারা যায় ওই মাত্রায়। এত বড় রাইটার্স বিল্ডিং এতটুকু ফটোতে দেখলে বোঝা যায় না? যে লোকটা এত বড় দাড়ি, ফটোতে দেখলে মনে হয় যেন শিশু। কাজেই এতটুকু ফটো যদি ক্যামেরাতে হয়, ঠিক তেমনি একটা সূর্যকে যদি একটা সরিষার মতো করি, তাহলে হাতের তালুতে অনেকগুলি সূর্যকে একত্রিত করতে পারবে না কেন? বুদ্ধ তাই করলেন, এতগুলি সূর্যকে একত্র করলেন। হাতের মধ্যে, এক কোষের মধ্যে এতগুলি সরিষা, যতগুলি সরিষা ততগুলি সূর্য। এক কোষ সরিষা, মনে করো 2000 সরিষা পিষে 8 ফোঁটা তেল পড়ল। সেই রকম 2000 সূর্য পিষে 8 ফোঁটা তেজ, 8 ফোঁটা আলো। এই ফোঁটা এক একজনের কানে দিয়ে দিল। বোঝো কী অবস্থা। সে আবার সেইভাবে দিয়ে যাচ্ছে। আবার সেই ফোঁটার সঙ্গে অভিজ্ঞতা না থাকলে কি করে হবে? একটা সূর্য হতে কতগুলি সৃষ্টি হয়, তেজ হতে কতগুলি সৃষ্টি হয়। সেই তেজের ভাণ্ডার হতে মন্ত্রগুলো এসেছে, কিন্তু এরা গোলমাল করে ফেলেছে, হযবরল করে ফেলেছে। বুদ্ধদেব সত্যিকারের চেষ্টা করতে চেয়েছেন, তিনি যা চান এরা সেইভাবে করতে পারছে না। আমার বাবার কাছে একজন কাজ করত, সে একটা গুলির মতো পেয়েছে। যে চেনে সে বলে এটা তো মার্বেল নয়। সে তখন আমি যাকে জ্যাঠামশাই বলে ডাকি তাকে দেখালো। তিনি বলেন এটা মার্বেল নয়, কলকাতায় গিয়ে দেখাও। তারপর জুট মিলের এক সাহেবকে মার্বেলটা দিয়েছে, সে কলকাতায় এসে 3 লাখ টাকায় বিক্রি করেছে। এরে বলে সাহেবের বাচ্চা। আমরা হয়তো 5 টাকা দিতাম, মেম সাহেব তাকে 50,000 টাকা দিয়ে বাড়ি করে দিয়েছে। তোমরা অরিজিনাল পাওয়ার পেয়েছো। আমি অরিজিনাল বলছি। তোমাদের অনেকগুলি সূর্যের দরকার নেই। সমস্ত বিশ্বজগৎ, সমস্ত ইউনিভার্স যে কারণে বা যার দ্বারা সৃষ্টি হয়েছে, সেই শব্দটাই তোমাদের মন্ত্র। তাই তোমাদের কোনো গুণাতীত নেই। তোমাদের মন্ত্রটা কোনো গণিতের গণনায় সীমার মধ্যে পড়ে না। এটা কোনো কোষের মধ্যে নেই। যেই পর্যন্ত ফাঁকা আছে সেই পর্যন্ত আঁকা আছে। ফাঁকারও শেষ নেই, আঁকারও শেষ নেই। ফাঁকা আর আঁকা এক হয়ে গেছে। সমসুরে বাঁধা আছে, সমসুরে গাঁথা আছে। তোমাদের মন্ত্র আদি সুরের সঙ্গে গাঁথা আর বাঁধা। তোমাদের মন্ত্র আদির থেকে আনছে, আদিতে গিয়ে ফেলছে। আর ওটা অর্থাৎ বৌদ্ধ মন্ত্র আদিতে গিয়ে ফেলছে কোষ হতে। ওদের মন্ত্র ওরা নিজেরা একটা গণ্ডির মধ্যে এনে ফেলেছে। গণ্ডিতে আবদ্ধ হবার ফলে পার্থক্য হয়ে গেছে। কাজেই সব ভাষা প্রত্যেকটি হতে পৃথক। প্রত্যেকটি ভাষা গণ্ডিবদ্ধ হয়ে যাওয়াতে এক একটা ভাষা এক একটা জাতি। তোমাদের মাত্রা শূন্য হতে আনা হয়েছে, কোনো পন্থীতে আবদ্ধ নয়। শূন্য হতে এনে মহার্ণবে ফেলে দেওয়া হয়েছে, রিসার্চ করে তোমাদের জন্য আনা হয়েছে। তোমাদের চিন্তাধারায় এটার শক্তি অসীম, এর শেষ নেই। ওরা যে প্রণালীতে জপ করছে, ওদের মালা আছে, কর আছে, তোমাদেরও আছে, তোমাদের সবই আছে, অসীম অনন্তে গিয়ে মিলেছে। তাই তোমরা সব সময় ব্যাপকতার সুরে থাকবে, কোনো গণ্ডিতে আবদ্ধ থাকবে না। আজ এই থাক। রাম ও নারায়ণ রাম। পুস্তক সূত্র মহামন্ত্র মহানাম।